ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের 400 এবং 401 নম্বর পেজে যে কিছু বড় কোশ্চেন, ইম্পর্টেন্ট বড় কোশ্চেন আছে, যেগুলো আমরা কি করব, আলোচনা করব। তো আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে এটা হচ্ছে পাঁচের দাগের কোশ্চেনটা প্রথমটা যেটা বলেছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে হচ্ছে কত 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে হচ্ছে 6200 টাকা। তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে হবে। আমি জাস্ট তোমাদের কি করবো, এখন আমাদের হাতে সময় খুব কম আছে, আমি তোমাদের জাস্ট ক্যালকুলেশনের অ্যাপ্রোচ কিভাবে হবে সেটা শুধু জাস্ট দেখিয়ে দেবো। আমি এত বেশি কিছু লিখবো না এবং ক্যালকুলেশন করবো না, কিন্তু একটা প্রবলেম কিভাবে সলিউশন হবে সেটা আমি তোমাদের সেই অ্যাপ্রোচটা এবং তার সলিউশনটা করে অ্যান্সারটা কত আসছে সেটা জাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো। আর তোমাদের আমাদের এই চ্যানেলে কি হয়েছে যে তোমাদের সাজেশন দেখা গেছে ম্যাথসের, তোমরা ভালো করে ফলো করে নিও সাজেশন ফলো করলে তোমাদের সেখান থেকে 75 থেকে 80% মার্কস তোমরা গ্যারান্টিড পাবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে সেটা আমরা দেখি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা যেটা হবে, এটা আমরা ধরবো মূলধনটা কত ধরবো, x টাকা। এটা আমরা মূলধনটা ধরবো, ঠিক আছে। বার্ষিক সুদের হার আমার বলা নেই, সেটা কত ধরবো, y% সুদের হারে দিচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে 7 বছর সুদ আসলে হচ্ছে কত, 7100 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে সুদটা কত হবে, প্রথম ক্ষেত্রে এখানে সুদটা যেটা বেরোবে x ইন্টু 7 ইন্টু ওয়াই ডিভাইড বাই কত হচ্ছে এখানে 100। তাহলে এইটা সমান কত হচ্ছে, এইটা সমান আমি কি বলতে পারি, এই 7100 টাকা মাইনাস এক্স। কেন কি হচ্ছে, এই 7100 টাকা কি হচ্ছে, এটা হচ্ছে সুদে আসলে। তাহলে এটা আমি বলতে পারছি, এটা এখান থেকে আমার ওয়াই সমান কত আসছে, 100 ইন্টু 7100 মাইনাস এক্স। এইটা 7100 মাইনাস এক্স ডিভাইড বাই 7x। এটা আমি দিলাম 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, 4 বছরের সুদ আসলে কত হচ্ছে 6200 টাকা। তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি, দ্বিতীয় ক্ষেত্রে আমি বলতে পারছি আইটা যেটা বেরোচ্ছে তো ইজিক্যাল টু, এখান থেকে কি পাচ্ছি আমি, 4 বছর এক্স ইন্টু 4 ইন্টু ওয়াই ডিভাইড বাই 100। এটা এটা ইজিক্যাল টু, আমি কি বলতে পারি, সরি 6200 আসছে এক্স, এটা বলতে পারি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এটাকে আমি ওয়াই আকারে লিখলে কত পাচ্ছি, আর ওয়াই ইজিক্যাল টু এটা যেটা পাবো 162 মাইনাস এক্স ডিভাইড বাই কত পাবো, এটা আমি 4 ইন্টু এক্স, এটা পাবো। এটা পেলাম আমি 2 নম্বর। এখন কি করবো, আমি 1 2 আমার কি হচ্ছে সমান, কারণ দুটোই কি আমার বেরোচ্ছে ওয়াই বেরোচ্ছে। তাহলে এখান থেকে যেটা পাবো 1 আর 2 নম্বর কি হচ্ছে সমান। তাহলে 100 ইন্টু 7100 মাইনাস এক্স ডিভাইড বাই 7x ইজিক্যাল টু 100 ইন্টু 62 মাইনাস এক্স বাই 4x। এটা পাচ্ছি আমি এখান থেকে। তাহলে আমার এক্স এক্স কাটছে, আচ্ছা এই 100 কেটে যাচ্ছে, তাহলে আর এক্স এক্স কাটছে এটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যেটা পাবো 4 দিয়ে গুণ করি, আমার কত আসছে এখানে, 4 1 4 7 4 28 থাকছে এখানে, এখানে 7 দিয়ে গুণ করলে, আচ্ছা, और 43400 মাইনাস 7x ইজিক্যাল টু যেটা পাবো 28400 মাইনাস 4x, তাই তো। এটা আমি পাচ্ছি এখান থেকে, और মাইনাস 3x ইজিক্যাল টু যেটা পাবো আমি, এটা এদিকে এলে এটা আমার হচ্ছে ক্যালকুলেশন করে 15,000 মাইনাস 15,000 হচ্ছে, মাইনাস ওয়ান থেকে যাচ্ছে, আর এক্স ইজিক্যাল টু কত পাচ্ছি আমি, 5,000। তাহলে এক্স কত পেলাম, 5,000 টাকা। তাহলে ওয়াই পেয়ে যাবো এখান থেকে। তাহলে আমি একটা তো ওয়াই বসাবো, আর ওয়াই সমান করতে পারবো আমি এটা, প্রথম একটাই যদি আমি ডিটেলস দিয়ে বসাই, ওয়াই ইজিক্যাল টু 100 ইন্টু এই 6200 মাইনাস 5,000
ডিভাইড বাই কত হচ্ছে 4 ইন্টু এক্স মানে হচ্ছে 5000। তখন এটা ক্যালকুলেশন করলে কত আসবে আমার, তো ইন্টু 0.02 12 নিচে আসছে কত 4 ইন্টু 5000, 1 2 3 কাটছে এটা আমার 4 3 12 আসছে, তখন কত আসছে 30, এটা কত 6%। তাহলে আমার এক্স বেরোলো কত 5000 টাকা, আর ওয়াই আমার এখানে বেরোলো 6। এটা গেল আমার প্রথম অঙ্কটা। কোনো রাজ্য পথ নিরাপত্তা সংক্রান্ত কি বলেছে প্রচার অভিযানের মাধ্যমে একটি পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% করে হ্রাস পেয়েছে। বর্তমানে যদি ওই রাজ্যে 29160 পথ দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে এটা যখন 3 বছর দিয়েছে নিশ্চয়ই এটা এমন একটা দেবে যেটা কি হবে কিউ আমরা করতে পারবো। তাহলে পূর্ব ওই রাজ্যের পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল, তাহলে ধরি 3 বছর আগে কত ছিল, 3 বছর আগে পথ দুর্ঘটনা ছিল কত এক্সটি, এটাও ধরে নিতে হবে। 3 বছর পর কত হবে, 3 বছর পর কত হবে, পর হবে পথ দুর্ঘটনাটা এটা ছিল আগে, হবে কত বলতে পারি আমি, এটা হবে এক্স ইন্টু 1 - 10/100, 10% হারে হোল টু দি পাওয়ার 3, তখন এটা কত আসছে এক্স ইন্টু 1, এটা হচ্ছে হয়ে যাবে আমার এটা 9/10 হোল টু দি পাওয়ার কিউব। আর অতএব এটা তোমরা বলতে পারি এক্স ইন্টু 9/10 তার 2916, এটা আমরা বলতে পারি। তাহলে এক্স কত আসছে 2916 ইন্টু 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9, এই 9 এই 9 এই 9 কেটে গিয়ে আমার এটা কত আসবে, তাহলে এটা কত হচ্ছে 4000। তাহলে কত ছিল এক্স 4000টা ছিল 3 বছর আগে। নেক্সট আসছে আমরা কত পরের অঙ্কটাতে, এটা দিয়ে আছে পরের অঙ্কটা। এটা কি করবো আমরা, এটা যেটা আছে আর আমরা লিখতে পারি এই 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x কে নিয়ে চলে আসবো এদিকে, এদিকে করবো 1/a প্লাস 1/b, এটা করে দেবো এদিকে। তাহলে এখন যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমার নিচে কত আসবে a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, উপরে কত আসবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইজিক্যাল এ বি, এখানে আসবে এ প্লাস বি, এটা এক্স এক্স কেটে যাবে। তাহলে আমার এখানে যেটা পড়ে থাকবে কত, আর এটাকে যদি আমি মাইনাসের কমনে নিই এটাও প্লাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে। তাহলে আমার অ্যাকচুয়ালি যেটা পড়ে থাকবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস বি, আর এটাকে এদিকে নিয়ে চলে আসবো আমরা, তাহলে কি পাবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস বি ইজ ইকাল টু 0। তাহলে প্রথমে থেকে আমরা এক্স কমন নেবো, এটা কত পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি কমন গেলে এখানে তো পড়ে থাকবে এক্স প্লাস এ ইজ ইকাল টু 0, আর এক্স্যাক্টলি আমার এটা যেটা হবে এক্স প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকাল টু 0। তাহলে আমরা এটা থেকে দুটো জিনিস পেলাম, হয় এক্স প্লাস এ ইজ ইকাল টু 0 এক্স সমান মাইনাস এ, আর এক্স প্লাস বি ইজ ইকাল টু 0 এক্স সমান মাইনাস বি। তাহলে এক্স এর আমার মান পেলাম কত মাইনাস এ মাইনাস বি। নেক্সট আমরা যেটা করবো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি বিজোড় অনুপাত 1:1 হলে প্রমাণ করতে হবে আমাকে এটা। তাহলে এখানে যেটা বলা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, যেটা বলা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, এটা বলা আছে। তাহলে একটা যদি আলফা তাহলে আরেকটা কি হবে আর আলফা, এই দুটো হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি আলফা প্লাস আর আলফা ইজ ইকাল টু কত হবে, এটা বি বাই এ, এটা আমরা বলতে পারি। তাহলে আর কমন গেলে এটা কথা হচ্ছে 1 প্লাস আলফা মাইনাস বাই এ, এখান থেকে আমি আলফা মানটা পেয়ে যাবো, সরি এটা আমার আর কমে যাবে, আর কমে যাবে না, এটা আমার আলফা কমে যাবে।
এটা হচ্ছে আলফা কমে যাবে 1 প্লাস আর, তাহলে আলফা ইজ ইকাল টু কত হবে এটা মাইনাস বি বাই 1 প্লাস আর ইন্টু এ। এটা এখন সেকেন্ড আমরা কি করব, আলফা ইন্টু আর আলফা ইজ ইকাল কত হবে সি বাই এ, এক্ষেত্রে তাহলে আর আলফা স্কোয়ার ইজ ইকাল টু সি বাই এটা পাচ্ছি, আর আলফার জায়গায় আমার মানটা বসাবো করে কী পাবো এটা মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেবো, তো এটা তার হোল স্কোয়ার ইজ ইকাল টু সি বাই এ, এটা পেলাম। তাহলে এখন এই যেটা করবো এটা কি আমার আসছে না সেটা দেখবো। এটা আমার যেটা আসবে অর বি স্কোয়ার আসবে, এটা কি আসবে এ স্কোয়ার আসবে, আর এটা আসবে 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইজ ইকাল টু সি বাই এ। তাহলে এই এ এটা কেটে যাবে একটা, আচ্ছা ইন্টু আর থাকবে কারণ আরটা তো আছে এই আরটা, তাহলে অর আমরা বলতে পারি এটা কি আসছে বি স্কোয়ার বাই এ এটা ইন্টু আর বাই 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইজ ইকাল কি আসছে তোমার সি, or r by 1 plus r তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ac বাই বি স্কয়ার হবে এটা, or এখন আমি উল্টে দিয়ে এটা কি পাবো তার হোল স্কয়ার ডিভাইড বাই r ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই ac। আমাকে কি এটা প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট আমরা যেটা পাচ্ছি কি আমাদের এটা, তো এটা প্রমাণ করতে হলে এখানে দেওয়া আছে কি এক্স ওয়াই সমান 1, তাহলে ওয়াই সমান বলতে হবে কত 1 বাই এক্স সমান কত বলতে পারছি 1 বাই 7 প্লাস রুট 3 ডিভাইড বাই রুট 7 মাইনাস রুট 3 সমান আমি ওয়াই সমান কত বলতে পারছি রুট 7 মাইনাস রুট 3 ডিভাইড বাই রুট 7 প্লাস রুট 3। এটা এক্স এর মান ভ্যালু 1 দেওয়াই আছে আমরা এখানে, আমরা আলাদা করে করে 1 বের করবো না, আমরা এটা যদি এক্স এর মান গুণ করি এক্স আর ওয়াই এর মান যদি গুণ করি তাহলে আমরা একই বেরোবে কোনাকুনি গুণ করে, এই দুটো কোনাকুনি গুণ করে একই বেরোচ্ছে, তাহলে আমরা এখানে যেটা বার করে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কী করবো আমি এগুলো পাশাপাশি রাখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি সূত্র কী হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই এটা, আর এটা লাগলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস কত পাচ্ছি আমি, আর এখানে আমার মানটা একটা বের করতে হবে, সেটা কোন মানটা বের করবো এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমার কত বেরোচ্ছে সেটা আমার বের করা হয়নি, তাই এক্স প্লাস ওয়াই যদি বের করতে চাই আমরা এখানে 7 প্লাস রুট 3 ওকে, আর রুট 7 মাইনাস রুট 3 প্লাস রুট 7 মাইনাস রুট 3 রুট 7 প্লাস রুট 3 এটা হবে, তাহলে এটা আমার লসক হবে এটা কাটো এইটা প্লাস এটা, তাহলে আমার কত আসছে 7 মাইনাস 3 হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, এটা হবে স্কোয়ার, এটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এইটা আমার কত ভ্যালু আছে তাহলে এটা যেটা আসবে আমার অ্যাকচুয়ালি 10 প্লাস 2 1, যদি আমরা সূত্রে না ফেলি যদি নর্মালভাবে করি তাহলে আমার এভাবে আসবে প্লাস 10 ইন্টু মাইনাস 2 রুট 1, এটা এটা কেটে যাবে, তাহলে আমার আসবে 20/4 এবং আসবে আমার এটা 5, তাহলে এটা আমার ভ্যালু কোনটা বসাবো 5 তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা আছে পাবো 5 তার হোল স্কোয়ার মাইনাস 3 সমান আসছে এটা 25 মাইনাস 2 মানে হচ্ছে 24, এটা 25 মাইনাস 3 মানে হচ্ছে 22, কত আসছে 12-11 কাটাকাটি করলে, তাহলে এটা আমার প্রমাণ করতে ছিল, তাহলে প্রমাণিত। এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে লসাগু করে যখন লসাগু করছি আমার পুরো কত আসছে 7 প্লাস রুট 3 হোল স্কোয়ার, এটা 7 মাইনাস রুট 3 হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কী হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এটা,
এটা সূত্রটা, এটা যদি ভেঙে ভেঙেও করি তখন এটা আসবে, আর যদি সূত্র ফেলে দিই তখন সেক্ষেত্রে আমার এটা কি আসবে, সূত্র ফেলে দিলে 2 × a² প্লাস b² এই সূত্রে আসবে, ডিভাইড কত হবে, এটা 4, তাহলে 2 × 7 3 আসবে, এটা বাই 4, সেক্ষেত্রে আমার কত আসবে, একই আসবে, সেই মানটা এখানে আমরা 8-এর 1 যেটা বলেছে এটা দেওয়া আছে আমার x = 4ab / a + b, তাহলে আমার একটা মান দেখাতে হবে 2। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, এটাকে আমি ভেঙে নেবো, কীভাবে ভাঙবো, সরি এটা দেওয়া আছে x = 4ab যেটা দেওয়া আছে, আমি এটা কি লিখবো, 2a × 2b, এটা লিখতে পারি / a + b। এখান থেকে আমি কি করব, একবার এটা যদি 1 নম্বর দিই, এখান থেকে আমি কি করবো, একবার 2aটাকে নিচে নিয়ে আসবো আর 2bটাকে নিয়ে আসবো। তাহলে প্রথমে যদি আমি 2aটাকে নিচে নিয়ে আসি, আমার কথা থাকছে 2b/a + b, এটা গেল। একে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া করি, কি করব আমরা, এটা যোগ ভাগ, আমি এগুলো লিখছি না, এগুলো কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায়, যোগ ভাগ প্রক্রিয়া করছি। আমার এটা কত আসবে যোগ ভাগ করলে, 2b ইন্টু না 2b হবে a + b মাইনাস a মাইনাস b, যোগ ভাগ প্রক্রিয়া করলাম, এটা আমার যেটা আসবে কত, এটা আমার যেটা আসবে 3b + a / b - a, এটা একটা আসবে। নেক্সট আমরা কি করবো, এবারে 2bটাকে নিয়ে আসবো, x/2b, এটা কি করবো, এটা আমরা যেটা লিখবো এখানে 2a × a + b, আবার যোগভাগ করবো, এটা আমার কত আসবে, অর x + 2b / x - 2b = এটা আমার কত আসবে, 2a + a + b সেটা আমার 2a - a - b, তোমার এটা কত আসবে, এটাও আগের মতন আসবে, কিন্তু 3a + ab আসবে, ভ্যালুটা একটু আলাদা হবে, এটা হবে a - b, এটা দিলাম আমরা 3 নম্বর। এই যে আমি 2 এবং 3 যেটা পেলাম, এই দুটো কি করবো, যোগ করবো একবারে, তাহলে এই 2 + 3 করে পাই, 3 করে পাই, এই 2 + 3 করলে কত পাবো, x + 2a / x - 2a প্লাস x + 2b, তাহলে আমার উপরটা যেটা চেয়েছে সেটা আসছে, তাহলে এখান থেকে আমি কি পাবো, 3b + a, তাই তো, এখানে আছে b - a প্লাস 3a + b, এখানে আছে a - b। এখন আমি এটার মতো করতে হলে এটাকে মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমার এটা কত হবে, 3b + a / b - a, মাইনাস কমন নিলে আমার এটা কত হয়ে যাবে, 3a + b / b - a, ওকে। তাহলে b - a লসাগু হচ্ছে আমার, তাহলে কত আসছে এখানে, 3b + a - 3a, তোমার এটা কত আসবে, 2b - 2a, 2 কমলে থাকছে b - a, আর নিচে বড় উপরে থাকছে b - a, এটা কেটে যাচ্ছে, আমার কত চান্স হচ্ছে 2, তাহলে আমার এইটার ভ্যালু সমান কত হলো 2, এটা হলো প্রমাণিত। নেক্সট আসছি আমরা পরের অঙ্কটাতে, পরের অঙ্ক আছে কি, ay - bx/c, cx - a, h/b এবং bz - cy/a, তো আছে x/a = y/b = z/c, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা কিছুই না, এটা প্রথমে আমরা কি করব, প্রথমে যেটা আছে এইটা, আর প্রথমটাকে কি করবো, প্রথমটাকে সি দিয়ে গুণ করবো, এটাকে যদি সি দিয়ে গুণ করি তাহলে acy - bcx / কত পাচ্ছি, c² এটাকে বি দিয়ে গুণ করবো, bcx - abz / b² abz - acy/a², এটা পেলাম। এখন এটা কি করবো, এটা সরাসরি সংযোজন প্রক্রিয়া করে দিই, যোগ করে দিই, তাহলে যোগ করে দিলে কি হচ্ছে, এটা প্লাস b² প্লাস c², এটা যদি করে দিই তাহলে কি পাবো, এই সবগুলো যোগ হয়ে যাবে, এই সবগুলো যদি যোগ হয় acy - bcx প্লাস bcx - abz
প্লাস এ বি জেড মাইনাস এস ইউ ওয়াই, তাহলে এগুলো সব কেটে যাবে, কেটে গিয়ে আমার এটা আলটিমেটলি কি আসবে 0। তাহলে আমার এই প্রত্যেকটা যে অনুপাত এগুলো তখন কি হচ্ছে 0 বেরোচ্ছে। তাহলে প্রথমটা কি বলতে পারি, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ডিভাইড বাই সি স্কোয়ার ইজ ইকাল টু কি হচ্ছে 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান 0 পাবো, মাইনাস বি সি এক্স সমান 0, और এ সি ওয়াই সমান বি সি এক্স, সি সি কেটে যাবে, তাহলে আমার এখানে কি আসবে ওয়াই বাই বি ইজ ইকাল টু এক্স বাই এ, এটা একটা আসবে। এটাকে যদি আমরা 1 নম্বর দিই, সেকেন্ড আমরা দ্বিতীয়টা থেকে লিখবো, দ্বিতীয়টা আমরা থেকে যেটা পাবো এটা থেকে এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 0 পাবো। তাহলে এখান থেকে और বি সি এক্স মাইনাস এ বি জেড ইজ ইকাল টু 0, তাহলে বি সি এক্স ইজ ইকাল টু এ বি জেড, বিবি কেটে যাচ্ছে, আর এখান থেকে যেটা পাচ্ছি এক্স বাই এ ইজ ইকাল টু জেড বাই সি, এটা পেলাম 2 নম্বর। এই দুটো সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, এক্স বাই এ ইজ ইকাল টু ওয়াই বাই বি ইজ ইকাল টু জেড বাই সি, এটা আমার প্রমাণ হয়েছিল, এই দুটো সমীকরণ থেকে পেয়ে গেলাম। নেক্সট যেটা বলেছে ত্রিকোণমিতির অঙ্কটা, ত্রিকোণমিতির অঙ্কটা কি বলেছে যে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে এখান থেকে সাইন থিটা সমান আমার কি আসছে, এই সমীকরণ থেকে সাইন থিটা ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, और সাইন থিটা সমান আসছে কি কস স্কয়ার থিটা। তাহলে এলএইচএস আমরা কি পাচ্ছি, মানে লেফট হ্যান্ড সাইড মানে এই কস স্কয়ার থিটা প্লাস কস 4 থিটা এর সমান কি পাচ্ছি, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকাল টু কি পাবো, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি 4 থিটা সমান কি পাবো, এটা আমরা cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার পাবো এটা আমি। তাহলে এটা সমান কি বলতে পারি cos স্কয়ার থিটা, আর এটা সমান কি বলতে পারি সাইন থিটা, cos স্কয়ার থিটা মানে কি আছে সাইন থিটা তার হোল স্কয়ার, তাহলে এটা কত আসছে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান কত আসছে 1, এটা আমরা প্রমাণ করে দিয়েছি, 1 হয়ে গেল বাস প্রমাণ, এটা আমরা বলি প্রমাণিত। জাস্ট এটার ভ্যালুটা পুট করে আমাকে এটা প্রমাণ করো এটা সমান এটা আমাকে দেওয়া আছে 2 নম্বরটা, তাহলে আমাকে প্রমাণ করতে হবে, জাস্ট ভ্যালুটা পুট করে দেখালে আমরা পেয়ে যাবো এটা প্রমাণ। তাহলে কি কি ভ্যালু হবে এটা, তাহলে বাম পক্ষ আমার যেটা দেওয়া আছে রুট ওভার অফ, এটা দেওয়া আছে 1 প্লাস cos 30 মানে রুট 3/2, 1 মাইনাস রুট 3/2, এটা গেল। তাহলে এটা যোগ করলে আমার এক্স্যাক্টলি যেটা আসবে রুট ওভার অফ প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট। এখন যদি করোনাইজেশন করে গুণ করি রুট ওভার অফ কি আসবে 2 প্লাস রুট 3 তার হোল স্কয়ার আসবে, আর নিচে কত আসবে 4 মাইনাস 3, তাহলে আমার এটা কি আসছে, এটা এক হচ্ছে আমার এটা বেরিয়ে যাচ্ছে কত 2 প্লাস রুট 3, এটা আমার আসছে বাম পক্ষে। ডান পক্ষে কি আসবে 6 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, 6 মান কত, 6 মান হচ্ছে 2, tan 30 মান হচ্ছে রুট 3, তাহলে কি হচ্ছে এলএইচএস অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ বলতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ বলতে পারি প্রমাণিত। নেক্সট আমরা যেটা আছে সেটা করবো এটা দিয়ে, এটা কি আছে পি প্লাস কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি আছে, পি প্লাস কিউ বলেছে আমার এখানে 90 ডিগ্রি হলে দেখা হবে যে এইটা সমান একটু প্রমাণ করতে হবে, এটা আমি একটু সাইড করে দিলাম। তাহলে এটা আমার হচ্ছে পুরো কোণের, তাই তো,
কারণ এখানে বলা আছে কি পি প্লাস কিউ, সরি পি প্লাস কোণ কিউ ইজ ইকাল টু, এখানে বলা আছে 90 ডিগ্রি, এটা বলা আছে। তাহলে কিউ কোণ ইজ ইকাল টু কত বলে 90 ডিগ্রি মাইনাস পি কোণ, ঠিক আছে। তাহলে এলএইচএস আমার কি বলা আছে এইটা, তাহলে এলএইচএস যেটা বলা আছে আমার, এলএইচএস যেটা বলা আছে সেটা হচ্ছে সাইন পি বাই কস কিউ, এটা আমার বলা আছে। এটা আমরা লিখবো প্রথম, সাইন পি কস কিউ যে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস পি লিখতে পারি, মাইনাস সাইন পি আছে, ওকে। আর কস জায়গায় লিখতে পারি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস পি, তাই তো। এখানে তাহলে আমার যেটা আসছে রুট ওভার অফ সাইন পি মাইনাস এটা কত আসবে, এটা হবে আমার সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু কস থিটা মাইনাস সাইন পি ইন্টু সাইন পি টু সাইন পি, এটা কত আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার পি, তখন আসছে কস স্কোয়ার পি, তখন কি আসছে কস পি, সমান আর এইচএস, আর এটা হচ্ছে আর এইচএস, এটা আমরা কি বলতে পারি প্রমাণিত, এটাই চেয়েছিল। 11 মিটার একটি বাড়ি উঁচু ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে একটি বাড়ির ছাদ থেকে একটা ল্যাম্পপোস্টের চূড়া অবনতি, তাহলে বাড়িটা ছোট, তাহলে বাড়িটা উচ্চ কত কি বলেছে অবনতি কোণ বলছে, সরি বাড়িটা লম্বা, তাহলে এটা যদি বাড়িটা ধরে নিই আমি, বাড়িটা হবে লম্বা, এটা ল্যাম্পপোস্ট, তাহলে অবনতি কোণে দেখছে, এগুলো সব তোমাদেরকে লিখে নিতে হবে কোনটাকে ধরছো না ধরছো। একটা চূড়া, এটা কত ডিগ্রি কোণে দেখছে, এটা এটা দেখছে 30 ডিগ্রি কোণে, ঠিক এখান থেকে এটা কত ডিগ্রি কোণে দেখছে, এটা দেখছে 60 ডিগ্রি কোণে, এইটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই। আমাকে বার করতে কোনটা হবে ল্যাম্পপোস্টের উচ্চতা, অর্থাৎ সিডি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমার এটা দেওয়া আছে পুরোপুরি, এ বি দেওয়া আছে 11 মিটার, আমাকে সিটা বের করতে হবে। তাহলে সিটাকে যদি বের করতে হয় তাহলে প্রথমে তার আগে আমাকে জানতে হবে, সরি এইটাকে যদি বের করতে হয় তাহলে আমাকে প্রথমে সিটা জানতে হবে, সিটা জানতে গেলে প্রথমে আমাকে বিডিটা জানতে হবে, এইভাবে আমাকে প্রসেসগুলো ভেবে নিতে হবে। আমি আগে এখানে দেখবো কি চেয়েছে, ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করতে চেয়েছি, আমাকে এখানে উচ্চতা নির্ণয় করতে চেয়েছে কি ল্যাম্পপোস্টের, ওকে। তো এই ল্যাম্পপোস্টে যদি উচ্চতা নির্ণয় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই ইবিটা বার করতে হবে, ইবিটাকে যদি বের করতে হয় তাহলে আমাকে এইটাকে বের করতে হবে, পুরোটা দেওয়া আছে এবি, আমার তার থেকে যদি এই বের করে দিই সেটা যদি মাইনাস করি তাহলে আমার ইবি বেরিয়ে যাবে, কিন্তু এই বের করতে গেলে আগে আমাকে সি বের করতে হবে, তাই তো। তো সি বের করার জন্য আমাকে জানতে হবে বিডি, তাহলে প্রথমে আমি কোন ত্রিভুজটা নেবো, এবিডি ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি সেটা দেখবো, এখান থেকে পাবো। লিখে নিতে হবে যা কিছু বলার, আমি আগেও বলেছি ত্রিকোণমিতির এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে সব কিছু লিখে যা যা ধরছো, যা কিছু যেখানে ডিনোট করছো সেগুলো সব তোমাকে লিখে জানিয়ে দিতে হবে, কোনগুলো অবনতি কোণে হচ্ছে, কার কীভাবে হচ্ছে সেগুলো জানিয়ে দিতে হবে। তাহলে এখানে আসছে এবি বাই বিডি ইজ ইকাল টু tan 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এবির মান হচ্ছে কত 11, বিডি और tan 60 মান হচ্ছে √3 और বিডি ইজ ইকাল টু এখানে যেটা পাবো 11/√3, তাহলে বিডি ইজ ইকাল টু কি পাবো সি মান পাবো 11/√3। এরপরে আমরা সমকোণী ত্রিভুজ কোনটা ধরবো, এইসি, সমকোণী ত্রিভুজ এইসি থেকে পাই, এইসি থেকে হচ্ছে এই বাই ইসি ইজ ইকাল টু এখানে যেটা পাবো tan 30 ডিগ্রি और এই চল কি বলতে পারি আমরা এবি মাইনাস কি পাবো এখানে এবি মাইনাস
এই মানে পুরোটা মাইনাস পাচ্ছি কত আমরা এই এটিটা ইডি এবি মাইনাস ইবি কি হচ্ছে এখানে ডিভাইড বাই ইসি ইজ ইকাল টু 1/√3। এবির মান কত 11 মাইনাস ইবি সরি এখানে একটা বিজনেস ভুল হচ্ছে, আমরা এইটা বের করবো, এইটা বের করলে আমরা এটা পেয়ে যাবো, আমরা যেটা ভুল করছিলাম এখানে। তো এইসি থেকে হচ্ছে, এইসি থেকে আমরা কি জানি এই ডিভাইড বাই ইসি। ওকে ঠিকই করেছিলাম, এটা হচ্ছে tan 30 এই সমান আমরা কি বলতে পারছি, আর এই সমান আমরা বলতে পারি এই ডিভাইড বাই এইটা মাইনাস ইবিটা মানে বিটা পুরোটা, এই সমান যেটা বলতে পারছি যে এ বি মাইনাস বিই, অর্থাৎ এটা থেকে মাইনাস বাদ যাচ্ছে, তাহলে সেটা সমান কত হচ্ছে ডিভাইড বাই ইসি, ইসি সমান হচ্ছে 1/√3। আর এখানে মানগুলো বসাবো, এ বির মান আছে 11, বির মান আমরা বের করবো, ইসির মান বেরিয়েছে কত 11/√3 ইজ ইকুয়াল টু 1/√3। তো এই যে মানটা বেরোলো, এবার আমরা কি করবো এটাকে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে কত বেরোচ্ছে, আর যেটা পাচ্ছি আমরা এখান থেকে 11 মাইনাস বি, তো এই বি সমান সিডি আমরা এটা লিখে নিতে হবে, তো বি সমান সিডি বলতে পারি 11 মাইনাস সিডি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 1/√3 ইন্টু 11 বাই এটা হচ্ছে পাচ্ছি আমরা কত √3। তো 11 মাইনাস সিডি ইজ ইকুয়াল টু কত 11/3, এটা আমরা পাবো, ঠিক আছে। আর সিডি সমান যেটা পাবো 11 মাইনাস 11/3, এটা অ্যান্সার কত আসবে 22/3 সমান হচ্ছে কত 7.1 মিটার। তাহলে অ্যাম্বসের উচ্চতা কত হবে 7.1 মিটার। এটা নেক্সট আমাদের কি বলেছে, দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার 60 মিটার, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রতি কত উন্নতিকোণ হবে সেটা আমাকে কি করতে হবে বের করতে হবে। একটা স্তম্ভ আছে এবি, স্তম্ভ আছে কারণটা সিডি, তাহলে এটা ধরলাম আমরা এবি, এটা ধরলাম আমরা সিডি, তাহলে এইটা বলেছে সরি এটা বলেছে 60 ডিগ্রি, তাহলে এইটা বের করতে হবে। এটা বলা আছে 180, এটা বলা আছে 60। তো যেটা আমরা করবো এখানে প্রথমে এবিডি ত্রিভুজ ধরবো, যেটা আমার সবকিছু দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে tan 60 ডিগ্রি সাপেক্ষে কি পাচ্ছি আমি এ বি বাই বিডি সমান tan 60 ডিগ্রি। এ বির মান কত 180, বিডির মান আমরা এখান থেকে পেয়ে যাবো, tan 60 মান হচ্ছে √3, E is equal to 180/√3 ইন্টু √3 যদি গুণ করি, অর্থাৎ বড় নির্দেশন দেখে বলছে এটা পাবো 60√3, তাহলে আমরা বিডি পেয়ে গেলাম 60√3। নেক্সট আমরা কি করবো সমকোণী ত্রিভুজ এ এই কথা পাচ্ছি বিসিডি থেকে, বিসিডি থেকে কি পাচ্ছি সিডি ডিভাইড বাই বিডি ইজ ইকুয়াল টু tan থিটা, সিডির মান কত 60 মিটার, বিডি হচ্ছে 60 মিটার ইজ ইকুয়াল টু tan থিটা, তাহলে এইটা tan থিটা আসছে, তাহলে এই 60 কেটে যাচ্ছে, তাহলে 1/√3 ইজ ইকুয়াল টু tan থিটা, 1/√3 সমান কত tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan থিটা, আর থিটা ইজ ইকুয়াল কত বলতে পারি আমরা 30 ডিগ্রি, আমার থিটার মান কত আসলো এখানে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার অ্যান্সার।